আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে ঘন সমাবেশের সর্বশ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহকারে সর্বস্তরের দায়িত্বশীল গণ ও আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় সর্বস্তরের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকেই জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তথা পীর সাহেব চরমনাই একজন যোগ্য আলেম এবং যোগ্য তাজকিয়া নফসের আমির, আত্মশুদ্ধির প্রধান, একজন যোগ্য চিন্তিত একজন রাজনীতিবিদ, তাতে কোনো সন্দেহ নেই, যেটি বারবার প্রমাণিত হয়েছেন। যার সিদ্ধান্ত রাজনীতি শুরু থেকে এই পর্যন্ত কখনই রাজনীতির মাঠে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন নাই, এটাই প্রমাণ করে। এমন আমির নেতৃত্বে যদি আমরা পথ চলি, ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশে ইসলামের পতাকা আমাদের হাত ধরে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র দেখতে চায়, যেখানে জুলুম থাকবে না, যেখানে নির্যাতন থাকবে না, যেখানে দখলদারিত্ব থাকবে না, যেখানে ধর্ষণ মুক্ত একটি সমাজ থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে, এরকম একটি সমাজ ব্যবস্থা ইসলামী আন্দোলন কায়েম করার জন্য চেষ্টা করা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সাহাবায়ে কেরামদের নমুনায় পথ চলছে। সাহাবায়ে কেরাম যেই রকম দিনের বেলা একজন কাফেরদের মোকাবেলায় ইসলামের পক্ষে একজন বীর সেনানী ইস্তেফা ছিলেন, একজন বীর মুজাহিদ ছিলেন, যে একজন মুজাহিদের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের নেস্তানাবুদ হয়ে গিয়েছে। আবার সাহাবায়ে কেরাম রাতের অন্ধকারে একজন দরবেশ, আল্লাহওয়ালা, পাগড়িওয়ালা, যারা আল্লাহর সামনে মাথা নত করে দিয়ে সেজদায় পড়ে কান্না করেন, দু হাত ধরে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর ভয়ে মাথা নিচু করেন। ঠিক তেমনিভাবে সেই নমুনায় পীর সাহেব চরমনাই যে কাফেলা চলছে, দিনের বেলা বাতিল মোকাবেলায়, যেখানে বাংলাদেশ অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ এবং রাতের অন্ধকার তাসবিহ এবং জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? সুতরাং এই একটি কাফেলা যদি আমরা পথ চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামদের নমুনায় আমাদের পথ ধরি, পীর সাহেব চরমনাই পথ ধরি, বাংলাদেশে ইসলামী হুকুমত সমস্ত জালেমদের নেস্তানাবুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।